আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগতম। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবা। আর পাশে থাকা বেল আইকনটি যদি অন করে রাখো তাহলে কি আমি যখনই আপলোড করব ভিডিও তখনই সাথে সাথে তুমি কি দেখতে পারবা। আর তুমি যদি ফেসবুক পেজ থেকে দেখেছো অবশ্যই পেজটি ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওগুলো শেয়ার করলে কি হবে, তোমার অন্য বন্ধুবান্ধবরা আমার এই ভিডিওগুলো দেখে তারা উপকৃত হবে এবং অঙ্কের যে সমস্যাগুলো আশা করি এই সমস্যাগুলো থাকবে না, তার সমাধান হয়ে যাবে। তো এখন যে বিষয়টা আমি তোমাদের নিয়ে আলোচনা করবো, আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিতের তোমার তৃতীয় অধ্যায়ের যে অঙ্ক আছে তোমার যে হিসাব করো। তৃতীয় অধ্যায় বলা আছে কি হিসাব করো, মানে সাধারণত এই অঙ্করে আমরা কি সরল অঙ্ক বলে থাকি, এই অঙ্কগুলোকে আমরা সরল অঙ্ক বলে থাকি। সেই অঙ্কের আমি সমাধান করাবো এবং তুমি যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখো আশা করি এই যে সাধারণত অনেকে সরল অঙ্কে ভুল করে থাকে, বারবার করার পরও সে ভুল করে বা সহজে বুঝতে পারে না। কিন্তু তুমি যদি একেবারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা অঙ্কের দেখো আশা করি তোমার এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো থাকবে না। এবং নিয়মিত বাসায় প্র্যাকটিস করো, ভিডিওটা দেখো এবং সাথে সাথে প্র্যাকটিস করো, তাহলে কি অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবা। তো এখন দেখো অধ্যায় 3-এর 1 নম্বরে যে অঙ্কগুলো আছে একের এক নাম্বার, একের আবার কি আছে 1 নাম্বার, তোমার একের আবার যে 1 নাম্বার সেই অঙ্কটা আমি দেখাই। তো 1 নম্বরে কি আছে 42 বিয়োগ আছে কত 15, ফার্স্ট ব্র্যাকেট ভাগ হচ্ছে কি 9 যোগ হচ্ছে 2। তো এর আগে আমি একটু আলোচনা করি এই অঙ্কটা করার আগে, সেটা হচ্ছে কি যে এইখানে দেখো এই যে যেটা আমাদের একটু বন্ধনী, ইংলিশে বলে ব্র্যাকেট, বাংলায় বলে কি বন্ধনী একটু যে এটা কি প্রথম বন্ধনী। আমি একটু অঙ্কটা করার আগে আলোচনা করি, না হলে কি তোমরা বুঝতে পারবে। প্রথম বন্ধনী, এটা কি প্রথম বন্ধনীর চিহ্ন, এটা হচ্ছে কি প্রথম বন্ধনীর চিহ্ন। আর ইংলিশে যদি বলো ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে কি দ্বিতীয় বন্ধনী, এটা হচ্ছে কি দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এটা হচ্ছে কি তৃতীয় বন্ধনীর চিহ্ন, এটা হচ্ছে কি তৃতীয় বন্ধনীর চিহ্ন। তো অঙ্ক করতে গেলে এই 3টা তোমার প্রয়োজন হবে, যার জন্য আমি এটা দেখালাম। এবং অঙ্ক করার আগে অবশ্যই তোমার এই বন্ধনীগুলো চিনতে হবে এবং এটার প্রয়োগ করতে হবে, এটা এজন্য। এবং আমরা এই যে 3টা বন্ধনী আছে মানে ব্র্যাকেট, যেটা হচ্ছে কি ইংলিশে আমরা ব্র্যাকেট বলে থাকি, এই বন্ধনী আবার কি বিশেষ কাজ আছে, সেটা হচ্ছে কি প্রথম যখন একটা অঙ্কে বা তোমার যদি একাধিক ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেটও আছে সেকেন্ড ব্র্যাকেটও আছে, সেক্ষেত্রে তোমার কি সবসময় কাজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। কথাগুলো মনে রাখো যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কি আগে করতে হবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে আমাদের একটা বন্ধনী ব্যবহার করে, সেটা হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট মানে প্রথম বন্ধনীটা ব্যবহার করা হয়েছে। এবং এই অঙ্ক করতে হলে অবশ্যই ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে, যে রাশিগুলো, তার কাজটা কি আগে করতে হবে। তো আমাদের প্রথম কি করতে হবে, সমাধানটা হচ্ছে কি এই দুইটা, এই যে ব্র্যাকেটের ভিতরে 2টা রাশি আছে এর কাজটা আগে করতে হবে, তারপরে ব্র্যাকেটের বাইরে যে কাজ সেই কাজটা করতে হবে। তো আমরা প্রথমে এখানে করি যে এখন 42 কি বিয়োগ দিয়ে আছে 15, তাহলে কি 42 থেকে আমাদের কি 15 কি বিয়োগ করতে হবে। তো 42 থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে কত 5 আছে, কত হলে 12 হবে, 7 হলে এখানে 7 বসাও, 8 থেকে কত 1, 2 এর 1 কত 1 আর 1 কত হলো 2 হলো, 2 আছে কত হলে কি 4 হবে, তাহলে কি 2 আছে কত হলে 4 হবে, 2 হলে এখানে আমরা 2 বসাই। তাহলে কি আমাদের ব্র্যাকেটের যখন কাজ শেষ হয়ে যাবে তখন কি আর আমাদের ব্র্যাকেটটা থাকবে না, এটার সাথে এটা বিয়োগ করলাম, বিয়োগ করলে কি ব্র্যাকেট থাকবে না, ওটা কি উঠে যাবে। ওঠার পরে দেখো এরপরে কি আছে ব্র্যাকেটে পরেই কি ভাগ আছে না, এই ভাগটা বসাই দাও, ভাগটা বসানোর পরে কি 9 আছে, 9 বসাও, তারপরে কি যোগ আছে, যোগ বসাও। এবং এই অঙ্ক আমি প্রথমেই বলছি তোমার প্রশ্নে মানে বইতে লেখা আছে হিসাব করো, কিন্তু এই অঙ্কগুলো সরল অঙ্ক বলে। এবং এই অঙ্কগুলো করতে গেলে তোমার কিছু রুলস মানে কিছু নিয়ম তোমার ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। সেটা হচ্ছে কি যে যদি গুণ থাকে গুণের কাজ আগে করতে হবে, ভাগ থাকলে ভাগের কাজ, তারপরে সবার শেষে কি করতে হবে তোমার যোগ বা বিয়োগের কাজটা করতে হবে। তো এখন এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করো, 27 ভাগ আছে কত 9, যোগ আছে 2। তুমি এখন এই যে প্রশ্নটা দেখছো যে এটা দেখলে তোমার ঘাবড়াই যাবে যে এখানে আমি কি করবো, ভাগ আগে করবো না যোগ আগে করবো না একসাথে করবো, একটাই না চিন্তার বিষয়। সেক্ষেত্রে তোমার কি করতে হবে যে অবশ্যই আবার মনে রাখো সরল অঙ্ক মানে হিসাব করো, এখানে বলা আছে এই অঙ্ক করতে গেলে প্রথমে গুণ ভাগ তারপরে যোগ বিয়োগের কাজ করতে। তো এখানে আছে কি ভাগ আছে, তো আমরা প্রথম কি ভাগের কাজ করো, ভাগ হচ্ছে কি 27 ভাগ হচ্ছে কত 9, 27 ভাগ 9, এই দুইটা আমাদের ভাগ করতে হবে, ভাগ করার পর এখানে বসাইতে হবে। এখন আমরা 27-এ যদি 9 দ্বারা ভাগ করি আমরা জানি কি যে 3 নং কত হয় 27, মানে 9 দ্বারা যদি 27-এ ভাগ করি হবে কত 3, আমাদের এই 3টা বসাইতে হবে। 3টা বসানোর পরে এই 27-এর 9 ভাগ করি কত পাইছি আমরা ভাগফল 3, 3টা বসালাম। এরপরে যে কি যোগ 2 ছিল, এই যোগ 2টা আমাদের বসাইতে হবে, যোগ 2। এখন কি করতে হবে আমাদের যোগের কাজ করে 3 যোগ 2, এখন এখানে আমাদের বসাইতে হবে 3 আর 2 যোগ
যোগ করলে কত হবে? 3 আর 2 যোগ করলে কত হবে? 5 হবে। আমরা 5। এখন আমাদের লিখতে হবে যে উত্তর, আমাদের উত্তরটা দিতে হবে কত? 5। উত্তর হচ্ছে কি 5। এইভাবে প্রতিটা অঙ্ক তুমি যদি করো তাহলে প্রতিটা অঙ্ক তোমার কাছে ইজি হবে। এবং এই সরল অঙ্ক করার জন্য অবশ্যই তোমার যে আমি যে কথাগুলো বলি এই কথাগুলো তোমার মনে রাখতে হবে, তাহলে কি অঙ্ক করাটা তোমার জন্য ইজি হয়ে যাবে। এরপরে দেখো আমি আরেকটা অঙ্ক দেখাই। এখানে আমি আরেকটাই পাশেই আরেকটা অঙ্ক দেখাই যে 3 নাম্বার তোমার যে অঙ্কটা আছে, 3 না তোমার 2 নাম্বার অঙ্কটা দেখাই। এখানে আমার মনে হয় প্রতিটা অঙ্ক দেখানোই তোমাদের ভালো হবে। যে 500 আছে কি 500 বিয়োগ আছে কত ব্র্যাকেট 500 বিয়োগ হচ্ছে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 125 গুণ হচ্ছে 3 যোগ হচ্ছে 18 গুণ হচ্ছে 6, এটা দেওয়া আছে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। যে 500 বিয়োগ হচ্ছে 125 গুণ 3, 125 গুণ 3 যোগ হচ্ছে 18 গুণ হচ্ছে 6, এটা হলো তোমার দেওয়া আছে প্রশ্ন। এখন আমি প্রথমেই বলছি যে তুমি এই সরল অঙ্ক করতে গেলে বা এই অধ্যায়ের হিসাব করে যে অঙ্কটা করতে যাবা প্রথমেই তোমার দেখতে হবে যে কোন ব্র্যাকেট দেওয়া আছে। আমাদের দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যা থাকবে এর কাজকে আগে শেষ করতে হবে, এর কাজ শেষ করার পর বাকি যেগুলো থাকবে সেগুলো। এবং এই ব্র্যাকেটের মধ্যে প্রথম কি করতে হবে? গুণের কাজ আগে করতে হবে। প্রথম কি গুণের কাজ, ভাগের কাজ, তারপর হচ্ছে যোগ বিয়োগের কাজ করতে হবে। তো প্রথম ব্র্যাকেটের বাইরে যেভাবে আছে আমরা ওইভাবে বসাই দিই। যে ব্র্যাকেটের বাইরে 500 আছে 500 বসাই, তারপর বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন দেখো এই ব্র্যাকেটের ভিতরে প্রথম আছে কি 125 গুণ 3, তারপরে যোগ 18 গুণ হচ্ছে 6। ভালো করে তোমরা এখানে শুনে রাখো যে 125 গুণ 3 যোগ হচ্ছে 128 গুণ, এটা কি এই যোগ দেওয়াতে এটা আর এটা আলাদা হয়ে গেল। মানে 125-এর সাথে কি 125-এর সাথে গুণ হচ্ছে 3, 18-এর সাথে গুণ হচ্ছে 6, মানে এই দুইটা গুণ করে আগে বসাইতে হবে, এই দুই তারপরে যোগ চিহ্ন, এই দুইটা গুণ করে বসাইতে হবে। একই সাথে সব আমরা গুণ করতে পারবো না, কারণ মাঝে কি আছে একটা যোগ চিহ্ন আছে, এজন্য কি এই দুইটা গুণ করে আগে বসাতে হবে, তারপরে এই দুইটা গুণ করে আমাদের বসাইতে হবে। তো এখানে আছে কি যে 125 গুণ 3, তাহলে আমাদের কি করতে হবে 125 গুণ 3 করে যেটা হবে সেটা এখানে আমাদের বসাইতে হবে। তো 125-এর সাথে 3 গুণ করলে অবশ্যই তোমরা রাফ করে নিবে। 125 গুণ 3 গুণ করে যেটা হবে এখানে বসাবো। তো প্রথমে 100-এর সাথে যদি তুমি গুণ করো 3 300 হবে, আর 25-এর সাথে যদি 3 গুণ করে 75, তাহলে কত হবে 375। এগুলো সহজভাবে আমার বোঝার জন্য, আর তোমরা যদি রাফ করো ওইভাবে তোমরা ভালো বুঝবে। তো এখানে আমি বসাই 375। এই 375 হচ্ছে কি 125-এর সাথে 3 গুণ করলে 375। এরপরে কি আছে দেখো যোগ চিহ্ন আছে, এই যোগ চিহ্নটা তুমি এখানে দিয়ে দাও। যোগ দেওয়ার পরে এরপরে দেখো 18 গুণ 6, 18 গুণ 6 করে যেটা হবে এখানে দিয়ে দিতে হবে। এখন 18 গুণ যদি 6 করে কত হবে, অবশ্যই আমি কিন্তু প্রতিটাই বলি তোমরা রাফ করবা সাইডে কোথাও, রাফ করে এখানে তারপরে বসাই দিবা, নাহলে তোমাদের কিন্তু গুণে ভুল হবে। 8 আর 6 যদি আমরা গুণ করি কত হবে 6টা 48, 8 বসালাম, আর এরপরে হাতে থাকবে 4, 6কে 6 4 কত হয় 10 হয়। তাহলে এটা ইকুয়ালি কত হবে 18 গুণ যদি 6 করে 108 হবে, 18 গুণ 6 করলে কি 108 হবে। দেখো আগে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এই দুইটা সমাধান করে আমরা কি 27 হয়েছিল, মানে একটা রাশি ছিল যার জন্য আমাদের ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয়নি। আর যখন এই জায়গায় একাধিক রাশি চলে আসলো অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটটা এখানে থাকবে, মানে প্রথম বন্ধনীটা তোমার এখানে দিয়ে দিতে হবে। যখন এরকম যদি শুধু 375 থাকতো তাহলে তোমার এই ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন ছিল না। যখন 375 যোগ আর একটা রাশি চলে আসছে এই ক্ষেত্রে অবশ্যই তোমার কি ব্র্যাকেটটা দিতেই হবে। এখন লক্ষ্য করে তাহলে এটার এটা গুণ করি 375 যোগ ছিল যোগ, আর 18 আর 6 গুণ করলে কত হয় 108 হয়, 108 দিয়ে দিলাম। এখন আমি বলছি যত সময় তোমার ফার্স্ট ব্র্যাকেট মানে প্রথম বন্ধনী কাজ শেষ না হবে অন্য কিছুর কাজ করবে না, ওই কাজটাই করে আসতে হবে। তো এরপরে দেখো আমাদের এখানে 500 ছিল, 500 আমরা দিয়ে দেবো, তারপরে বিয়োগ আছে বিয়োগ দিয়ে দিলাম। এরপরে কি আবার সেই ব্র্যাকেটে কাজ করতে হবে 375 যোগ হচ্ছে 108, 375 যোগ 108 করে যেটা হবে তোমরা এখানে বসাই দেওয়া। তোমরা যদি লম্বভাবে গুণ করতে পারো যোগ করতে পারো, লম্বভাবে যোগ করে বসো, আর না হলে তুমি এরকম উপর নিচে করে রাফ করবা, তারপর যেভাবে সেটা এখানে বসাই দেওয়া। তো আমরা করি 8 আর 5 যদি যোগ করি কত হয় 8 5 13, 13 আমরা 3 দিয়ে দিই, তাতে থাকে কত 1, এখানে 1 1 আর এই জায়গায় কত আছে 7, 7 আর 1 কত হলো 8, 8 এর 8 বসাই দিই 1, আর এই জায়গা আছে 3 কত হলো 4, 4 বসাই, তাহলে কত হলো 483। এখন দেখো আমার কি যেহেতু একটা রাশি মানে 4 8 3 মানে একটা যোগ বা বিয়োগ আকারে যদি অন্য কোনো সংখ্যা না থাকে এখানে রাশি না থাকে আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, যখন এরকম একটা রাশিতে চলে আসবে এবং 400 800 এই যে প্লাস ছিল যার জন্য কি আমরা ব্র্যাকেট দিয়েছিলাম, বা গুণ ভাগ যদি একাধিক এরকম থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু ব্র্যাকেট দেবে। আর যখন এরকম ওটা সমাধান করার পর এরকম যখন একটা সংখ্যা
সংখ্যায় চলে আসবে, মানে 483 হয়ে গেল। সেক্ষেত্রে তোমার আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। এখন আমরা কি করব, 500 বিয়োগ আছে কত 483, এখন 500 থেকে যদি 483 বিয়োগ করি যেটা থাকবে এখানে দিয়ে দেবো। দেখো 3 আছে কত হলে 10 হবে, 7 হলে এখানে 7 বসে, হাতে থাকে কত 1, 8 আর 1 কত 9, 9 আছে কত হলে 10 হবে 1 হলে, এরপরে থাকে হাতে 1, 4 আর 1 5, আর এই 5 মিলে গেলে বামে 0। আমরা বামে জানি যে বামে 0 দিতে হয় না। এখন দেখো তাহলে 500 থেকে 483 গেলে থাকে কত 17, তাহলে আমরা এখানে লিখবো যে উত্তর 17। আমরা উত্তর কি লিখবো 17। দেখো এই যে অঙ্কটা তুমি যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, আশা করি অঙ্ক তোমার বুঝতে কোনো সমস্যা হবে না। যদি মনে করে যে না আমি একবারে বসিনি, তাহলে কি আবার ভিডিওটা দেখবা এবং সাথে সাথে অঙ্কটা করবা, তাহলে কি তোমার কাছে ইজি হয়ে যাবে। এবং এই অঙ্কগুলো তুমি একবার যদি ভালো করে বুঝো, আশা করি তোমার এই অঙ্কের যে ভীতি বা এই অঙ্কটা বারবার তোমার বোঝার প্রয়োজন হবে না। এরপরে দেখো আমি পরে আরেকটা অঙ্ক তোমাদের দেখাই, যে তোমার প্রতিটা অঙ্ক এখানে আমার মনে হচ্ছে তোমাদের প্রতিটা অঙ্কই দিয়ে দিই, তাহলে তোমাদের জন্য কি ইজি হয়ে যাবে। প্রতিটা অঙ্ক যদি তোমাদের করাই দিই এখান থেকে, তোমাদের জন্য ইজি হবে। এরপর যে 3 নাম্বার তোমার যে অঙ্কটা আছে, আমি এই অঙ্কটা দেখাবো। 3 নাম্বার যে অঙ্কটা, এটা আমি তোমাদের দেখাই। 3 নাম্বার যে অঙ্কটা সেটা আমি তোমাদের দেখাই। তো 3 নাম্বার তোমার অঙ্কে যেটা বলা আছে যে 8 গুণ 8, 3 নাম্বার যে অঙ্কটা 8 গুণ 8 বিয়োগ 7 গুণ 9, 7 গুণ 9 ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে এটা। এরপর দেওয়া আছে গুণ 40 বিয়োগ হচ্ছে 6 সেকেন্ড ব্র্যাকেট ভাগ হচ্ছে 17। তো তোমার প্রশ্নটা দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 8 গুণ 8 বিয়োগ হচ্ছে 7 গুণ 9 গুণ হচ্ছে 40 বিয়োগ 6 সেকেন্ড ব্র্যাকেট ভাগ হচ্ছে 17। এটা হলো তোমার প্রশ্নটা দেওয়া আছে এই। এখন তোমার এটা সমাধান করতে হবে, এটার কি সমাধান। আর আমরা প্রথমেই বলছি এই যে সরল অঙ্ক তোমার এটা করতে হলে প্রথমেই তোমার দেখতে হবে ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী আছে কি না। যদি প্রথম বন্ধনী থাকে অবশ্যই প্রথম বন্ধনীর সমাধান করতে হবে, এরপরে কি দ্বিতীয় বন্ধনীর সমাধান, তারপরে তৃতীয় বন্ধনীর সমাধান। আবার যখন আমরা সমাধান করব অবশ্যই প্রথম বন্ধনীর মধ্যে গুণের কাজটা আমাদেরকে আগে করতে হবে, গুণের কাজ আগে, তারপরে ভাগ, তারপরে যোগ বিয়োগের কাজটা আমাদের করতে হবে। এখন দেখো এখানে যেহেতু আমাদের গুণ আছে, আমাদের ভাগ থাকলে কি আমাদের ভাগের চিন্তা করতে হবে, যেহেতু এখানে ভাগ নেই আছে গুণ আকারে, আমরা আগে কি গুণের কাজটা করব। এখন এখানে যেভাবে সেকেন্ড ব্র্যাকেট আছে দাও, ফার্স্ট ব্র্যাকেটও দিয়ে দাও। তাহলে এখন দেখো প্রথম আছে 8 গুণ 8 বিয়োগ 8 গুণ 8 বিয়োগ 7 গুণ 9। আগের অঙ্কটা আমরা যেরকম করছি, আগেরটা ছিল যোগ, এটা বিয়োগ আসছে। তাহলে প্রথম কি করতে হবে, এই দুটো আমাদের গুণ করে বসাইতে হবে, তারপরে এই দুইটা গুণ করে বসাইতে হবে। প্রথম দেখো 8 আর 8 গুণ করলে কত হবে, 8 8 64 বসায় 64, তারপরে বিয়োগ আছে বিয়োগ দিলাম, 7 আর 9 গুণ করতে হবে, 7 9 কত 63, এখানে কি আমরা 63 দিয়ে দেবো। বুঝতে পারছো, এখানে আবার লক্ষ্য করে যে প্রথম 8 গুণ 8 বিয়োগ আছে কত 7 গুণ 9, তাহলে কি আমরা এই গুণ দুইটা গুণ করে আগে বসাবো, তারপর দুইটা গুণ করে বসাবো, আর মাঝে যে মাইনাস ছিল মানে বিয়োগ ছিল, এই বিয়োগটা আমরা এখানে বিয়োগটা দিয়ে দেব। এরপরে দেখো তোমার ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনী আছে, এই বন্ধনীটা আমাদের দিয়ে দিতে হবে। এই জায়গায় আরেকটা জিনিস, তোমরা অনেকে হয়তো যোগ বিয়োগ গুণভাগ করতে পারতেছো, কিন্তু বন্ধনী কখন দিতে হবে বা কখন তুলে দিতে হবে এটা অনেকে বোঝো না। এই জিনিসটা লক্ষ্য করে রাখো। আমি এর আগের অঙ্কটাই বুঝাইছি, যখন একাধিক এই জায়গায় গুণ বা যোগ ভাগ চিহ্ন দিয়ে এরকম একাধিক রাশি আসবে তখন ব্র্যাকেট রেখে দিতে হবে। আর যখন এই রাশিটা এই গুণ ভাগ শুধু একটা 64 বা 63 এরকম কোনো রাশি থাকবে, সেক্ষেত্রে তোমার আর চিহ্নের ব্যবহার করতে হবে না। এরপরে দেখো আছে কি গুণ চিহ্ন, তাহলে তুমি গুণ চিহ্ন দাও। এরপর আছে কি 40 বিয়োগ আছে কত 6। তুমি যদি চাও যে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করছো, এখন আমি এই জায়গাও কি সেকেন্ড ব্র্যাকেটে কাজটা করে দেবো, করতে পারো। আবার যদি ওইভাবে রাখতে চাও ওইভাবে রাখতে পারো। তো আমরা করে দিই যে 40 থেকে বিয়োগ আছে কত 6, আমরা 40 থেকে 6 বিয়োগ করে দিই। 40 থেকে 6 বিয়োগ করলে থাকবে কত 34, আমরা এখানে 34 দিয়ে দিলাম। আর এরপরে কি সেকেন্ড ব্র্যাকেট আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম। এরপরে ভাগ আছে কত 17, আমরা ভাগ 17 দিয়ে দিই।
আমার কথা কি তোমরা বুঝতে পারছো যে এখানে বলছি 40 বিয়োগ 6 এটা কিন্তু দ্বিতীয় বন্ধনীর কাজ। আমরা বলছি প্রথম বন্ধনীর কাজ আগে শেষ করতে হবে, তো প্রথম বন্ধনী আমরা তো গুণের কাজ শেষ করছি। এরপরে কি ছিল যে এটার সাথে এটা 40 বিয়োগ 6, তুমি চাইলে এটা রেখেও দিতে পারো, আবার যদি চাও যে না আমি এটা বিয়োগ করবো সেটাও করতে পারো। এবারে ভাগ 17 আছে, ভাগ 17 দিয়ে দিই। এরপরে দেখো যে এখন দেখো এখানে 64 আর এখানে বিয়োগ আছে কত 63, 64 থেকে 63 গেলে আমরা জানি বিয়োগ করলে থাকে কত 1 থাকে, তাহলে আমরা সেই একটা বসাই দিই, এখানে কি একটা দিয়ে দিই। এখন লক্ষ্য করো 64 থেকে 63 যখন বিয়োগ করলাম 1 থাকলে এখন দেখো আমরা কি এই 1-এর জন্য আমরা কি প্রথম বন্ধনী আর আমরা ব্যবহার করব না, আমাদের কি প্রথম বন্ধনী তুলে দিতে হবে। আমাদের কি এই যে দ্বিতীয় বন্ধনী ছিল এই দ্বিতীয় বন্ধনীটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখো গুণ আছে কত 34, এটা তো আমরা বিয়োগ করে বসাই দিলাম, 64 বিয়োগ 63 থাকে 1, দেওয়ার পরে এখানে দেখো গুণ আছে কত 34, আমরা এখানে গুণ 34 দিয়ে দেবো। গুণ 34 দেওয়ার পর দেখো দ্বিতীয় বন্ধনী আছে, আমরা এখানে কি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। তারপর দেখো বিয়োগ ভাগ আছে কত 17, এখানে আমরা 17 দিয়ে দিই। দেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, দ্বিতীয় বন্ধনীর যে কাজ সেটা আমাদের করতে হবে। দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি আছে যে 1 গুণ 34, আর 34 সাথে 1 গুণ করলে কত হবে আমরা জানি 34, আমরা এখানে 34 বসাই দেবো। আমাকে দ্বিতীয় বন্ধনী আর দিতে হবে না, কেন ওই যে যেটা আমি বারবার বলি যে কখন বন্ধনী দিবা এবং কখন বন্ধনী তুলতে হবে, এই কথাটা যে যদি 1 গুণ 34 ছিল বলছিলাম এরকম কোনো চিহ্ন দিয়ে যখন এক বা একাধিক একের অধিকই থাকবে তোমার রাশি থাকবে তখন এই বন্ধনী রাখতে হবে, আর না থাকলে তুলে দিতে হবে। তো এটা গুণ করলে কি একটা রাশিতে চলে আসলো, আমরা আর বন্ধনী রাখবো না। তো 1 আর 34 গুণ করলে 34, বন্ধনী তুলে দিলাম। এরপরে ছিল কত ভাগ 17, তাই এইখানে আমরা ভাগ দিয়ে কি 17 লাগবো। এখন একটা জিনিস লক্ষ্য করো যে 34 থেকে ভাগ হচ্ছে কত 17, তো 34-এ আমরা 17 দিয়ে যদি 34-এ ভাগ করলে কত 17 দুগুণে কত 34, তাহলে এখানে দিতে হবে কত 2, মানে 17 যদি 34-এ ভাগ করে হবে কত 2, তাহলে আমাদের এখানে লিখতে হবে যে উত্তর 2, উত্তর আমাদের কি 2। প্রতিটা অঙ্ক তোমার এইভাবে ফলো করবা যে কিভাবে এবং কোন বন্ধনী কাজ আগে। আমার ভিডিও যখন তুমি দেখবে অবশ্যই আমার কথাগুলো, শুধু এখানে লেখাটা ফলো করবে না, তুমি আমি যে কথাগুলো বলি এই কথাগুলো ভালো করে ফলো করবা। যদি আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো তাহলে কি তুমি অঙ্কটা সহজে করতে পারো। আর তুমি যদি ভিডিওর দিকে বেশি লক্ষ্য করো, আমার কথাটা মনোযোগ সহকারে না শোনো, সেক্ষেত্রে তোমার বোঝাটা অঙ্কটা বোঝা কঠিন হয়ে যাবে। এরপরে তোমাদের আর একটা অঙ্ক করে দেখাবো, এখানে প্রতিটা অঙ্ক আমার মনে হয় তোমাদের করে দিলে ভালো হবে, এজন্য আমি চাচ্ছি যে সব অঙ্কগুলোই তোমার এখানে আমি করে দিই। এর পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি তোমাদের দেখাই। তো পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি, এবং তোমার এই সরল অঙ্ক করার সময় অবশ্যই তুমি একটু ধীর স্থিরভাবে করবে, কারণ সরল অঙ্কে অনেক সময় যোগ বিয়োগ বা ভাগে গুণে তুমি ভুল করে থাকো। যদি বেশি করো তোমার মানে খুব সিরিয়াস হয়ে যাও অঙ্ক, সেক্ষেত্রে ভুল করবে, জন্য শান্ত হয়ে অঙ্কগুলো করবে। এখন দেখো যে 4 নাম্বার যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমি দেখাই যে 15 বিয়োগ 56 যোগ হচ্ছে 39, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট ভাগ হচ্ছে 39 ভাগ হচ্ছে 19, সরি এখানে ভাগ হবে কত 19, এখানে ভাগ হচ্ছে 19 যোগ হচ্ছে 8 সেকেন্ড ব্র্যাকেট, এটা তোমার দেওয়া আছে এখানে যে 15 বিয়োগ 56 যোগ হচ্ছে 39 ভাগ হচ্ছে 19 যোগ হচ্ছে 8, এটা তোমার দেওয়া আছে। আচ্ছা আমরা এটা দিয়ে দিলাম। এখন এটার আমরা সমাধান করি। এটা সমাধান করলে প্রথমেই আমরা বলছিলাম কি যে সরল করতে হলে কি আমাদের প্রথম বন্ধনী কাজ করতে হবে, প্রথম বন্ধনী কাজটা করতে হবে এবং এর ভিতরে ভাগ গুণের যে কাজ সেটা করতে হবে। আর ভাগ গুণ যদি না থাকে যোগ বিয়োগ থাকলে যোগ বিয়োগের কাজ করতে হবে, আর বাকি যেটা যেভাবে আছে আমাদের ওইভাবে রাখতে হবে। তো প্রথম ব্র্যাকেটের বাইরে আছে কত 15 আমরা রেখে দিই, বিয়োগ আছে বিয়োগ রেখে দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই। এরপরে দেখো 56 যোগ আছে কত 39, যেহেতু আগে ছিল আমরা ভাগ গুণ ছিল গুণ করছি, এখন যেহেতু ভাগ আর গুণ নেই সেহেতু আমাদের কি করতে হবে যোগ আছে যেভাবে আছে আমাদের এভাবে করতে হবে। 56 আর 39 আমরা কি যোগ করবো, 9 আর 6 কত হয় 15, আগে থাকে কত 1, 3 আর 1 4, 4 আর 5 কত 9,
95 বসাই দিলাম। এখন এই দুটা যখন যোগ করলাম, এখন দেখো যোগ করলে 95, এর সাথে কোনো প্লাস মাইনাস নাই, এজন্য কি আমরা প্রথম বন্ধনীটাকে তুলে দেব। তুলে দেওয়ার পরে এরপর দেখো ভাগ আছে, ভাগ দিয়ে দিই, তারপরে 19 আছে 19, তারপরে যোগ আছে 8, 8 দিয়ে দিলাম। এরপরে যে সেকেন্ড ব্র্যাকেট ছিল আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। এটা কিন্তু সমাধান করবো না, কারণ ভাগ থাকলেই অবশ্যই ভাগের কাজ কি আগে করতে হবে, তারপরে যোগ বিয়োগের কাজ করতে হবে, যার জন্য এটা থেকে এটা আমরা কি সমাধান করব না। এরপরে পরে আসি আমরা, দেখো এই জায়গায় 15 আছে, 15 বিয়োগ, কারণ বলছি যে প্রথম বন্ধনী কাজ প্রথম করতে হবে, দ্বিতীয় বন্ধনী কাজই তারপর প্রথম বন্ধনী কাজ শেষ হলে কি আমাকে দ্বিতীয় বন্ধনী কাজ করতে হবে। এখন এই জায়গায় যেহেতু দ্বিতীয় বন্ধনী আছে এবং দ্বিতীয় বন্ধনীর ভিতরে কি করতে হবে, তোমার ভাগের কাজ আগে, গুণের কাজ তারপর যোগ বিয়োগ। তো এইখানে লক্ষ্য করে 95 এর ভাগ আছে কত 19, যোগ আছে 8, তো যোগ 8 কি আছে ওটা আমাদের দেখায় না, আমাদের প্রথম ভাগ করতে হবে। যে 95 ভাগ আছে কত 19, 95 আর 19 ভাগ করে যেটা হবে সেটা আমাদের এখানে দিতে হবে। তো 95 আর 19 যদি আমরা ভাগ করি, 19 ভিতরে 95 দিয়ে ভাগ করলে কি 5 বার যাবে, 19 ভাগ 95 করলে কি 5, আমরা এখানে 5টা দিয়ে দিই। এরপরে কি যোগ আছে কত 8 না, 8 আমরা দিয়ে দিলাম। তাই 5, 95 আর 19, 19 যদি তুমি 95 ভাগ করো থাকবে কত 5, এরপর যোগ 8 আছে 8। দেখো যখন একাধিক, আমি বারবার বলতেছি যে বন্ধনী কিভাবে রাখবা, যে এইখানে কি আছে 5 যোগ 8 আছে, 5 বিয়োগ 8 আছে, বা 5 গুণ, এরকম গুণ ভাগ বা এরকম যে চিহ্ন যদি থাকে একাধিক হলে কি তখন অবশ্যই বন্ধনীটা কি দিয়ে দিতে হবে। এখন দেখো 15 আছে, আমি 15 দিয়ে দিই, বিয়োগ, এরপরে দেখো এই বন্ধনী ভিতরে কি আছে 5 যোগ 8 আছে, তাহলে কি আমাদের বন্ধনী কাজ আগে করতে 5 আর 8 যোগ করলে কত হবে 13, 8 5 কত হয় 13। যখন আমরা 13 এখানে দিয়ে দিলাম, এখন এর সাথে কোনো যোগ বিয়োগ চিহ্ন নাই, তোমাদের সহজভাবে বোঝানোর জন্য আমি এই কথাটা বলতেছি, যোগ বিয়োগ না থাকার, যাতে তোমরা সহজে বুঝতে পারো যে যোগ বিয়োগ না থাকার জন্য এখন কি আমরা বন্ধনীটা আর দিব না, বন্ধনীটা তুলে দেবো। এরপরে দেখো 15 বিয়োগ আছে কত 13, এখন 15 থেকে 13 গেলে থাকবে কত 2, তাহলে উত্তর হবে কত আমাদের 2। এইভাবে প্রতিটা অঙ্ক তুমি করবা এবং প্রতিটা অঙ্কে এইভাবে শেষে লিখে দিবা উত্তর। এবং আমি আবার বলেছি, অঙ্ক করার সময় শুধু তুমি ভিডিওর দিকে মনোযোগ দিবা না, আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো অবশ্যই তোমার শুনতে হবে মনোযোগ সহকারে, তাহলে কি অঙ্কটা তুমি ইজিভাবে বুঝবা, অঙ্কগুলো কি ইজিভাবে বুঝবা। তুমি শুধু ভিডিওগুলো যদি দেখেই যাও আর কথাটা, আমি যে কথাগুলো বলি এটা যদি মনোযোগ সহকারে না শোনো, সেক্ষেত্রে তোমার অঙ্কটা বুঝতে কঠিন হয়ে যাবে। আর যদি অঙ্কটা দেখো, ভিডিওটা দেখো তুমি, আর আমার কথাটা মনোযোগ সহকারে শোনো, সেক্ষেত্রে তোমার অঙ্কটা ইজি হবে, তোমার কাছে অঙ্কটা করাটা ইজি হয়ে যাবে। এরপরে দেখো এই একেই তোমার সরলের আর একটা অঙ্ক আছে 5 নম্বর যে অঙ্কটা, এই অঙ্কটা আমি তোমাদের দেখাই। 5 নম্বর যে অঙ্কটা এটা করে দেখাই। তা তোমার 5 নম্বরে কি আছে, 5 নম্বরে আছে থার্ড ব্র্যাকেট, মানে তোমার তৃতীয় বন্ধনী, তারপরে আছে দ্বিতীয় বন্ধনী 4 গুণ হচ্ছে প্রথম বন্ধনী 28, এরপরে ভাগ আছে 7, যোগ হচ্ছে 1 মাইনাস 3, বিয়োগ আছে কত 3, প্রথম বন্ধনী বিয়োগ হচ্ছে 3, তারপর হচ্ছে তোমার কি দ্বিতীয় বন্ধনী, তারপর হচ্ছে বিয়োগ দ্বিতীয় বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট, তারপরে 5 গুণ 7 বিয়োগ হচ্ছে কত 29, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ভাগ 3, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এরপরে ভাগ হচ্ছে 3। তোমার প্রথম অবশ্যই, এবং যখন তুমি অঙ্ক করবা, অঙ্ক করার সময় বই থেকে বা পরীক্ষার সময় অবশ্যই যখন প্রশ্নটা তুলবা তোমার খাতায় তুলবা, অবশ্যই প্রথম বসানোর পর আবার তুমি দেখবা যে তোমার প্রশ্নটা বসানো ভুল আছে কিনা। অনেক সময় তুমি প্রশ্নটা বসাতে ভুল করছো, ওইভাবে অঙ্ক করেছো, অঙ্কটা ভুল হয়ে যাবে। এই জন্য তুমি শিওর হয়ে নেবা যে তোমার অঙ্কটা বসানো ঠিক আছে কিনা। তো আমরা একটু দেখি, 4 গুণ 28 ভাগ হচ্ছে 7 যোগ 1 বিয়োগ হচ্ছে 3, সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 5 গুণ 7 বিয়োগ 29 ভাগ হচ্ছে 3, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ হচ্ছে 3। অবশ্যই এইভাবে হুবহু এবং ব্র্যাকেট সহকারে দেখবে, কারণ ব্র্যাকেটে যদি ভুল হয় তাহলে কিন্তু তোমার অঙ্ক যখন করে আসবা অঙ্কগুলো ভুল হবে। এখন আমরা জানি যে সরল অঙ্ক করতে গেলেই কি প্রথম আমার কি বন্ধনীটা আমাদের দেখতে হবে, বন্ধনী মানে কি প্রথম বন্ধনী কাজটা আমাদের আগে করতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনী কাজ, তারপর তৃতীয় বন্ধনী। এবং প্রথম বন্ধনীর মধ্যে আবার চিহ্নের যে ব্যাপারটা আছে, চিহ্ন হচ্ছে কি যদি ভাগ থাকে ভাগের কাজ আগে, যদি
তোমার গুণ থাকে, গুণের কাজ, তারপর যোগ বিয়োগের কাজ করতে হবে। তো প্রথম দেখো আমরা যেটা আছে এইভাবে দিয়ে দিই, থার্ড ব্র্যাকেট আছে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট, 4 আছে 4, গুণ আছে গুণ, গুণ দিয়ে দেওয়ার পরে এখন দেখো এই যে প্রথম বন্ধনী 28/7 দেওয়া আছে, 28/7 যোগ হচ্ছে 1। তো আমরা কি বলছি যে প্রথমেই ভাগের কাজ করতে হবে, তাহলে 28-এর সাথে 7 ভাগ করতে হবে, তত কত হয় 4 7 28, আমরা এখানে 4 দিয়ে দিই, আর এরপরে যোগ 1 আছে, যোগ 1 দিয়ে দিলাম। এখন এই জায়গায় লক্ষ্য করো যে ফার্স্ট ব্র্যাকেট থাকবে কি থাকবে না, মানে প্রথম বন্ধনী তোমার থাকবে কি থাকবে না। আমি বলছি যে যদি এরকম যোগ আকারে গুণ ভাগ বা বিয়োগ যেভাবে এরকম যদি একাধিক রাশি হচ্ছে অবশ্যই তখন কি ব্র্যাকেট তোমার থেকে যাবে। এরপরে দেখো বিয়োগ আছে 3, আমরা বিয়োগ 3 দিয়ে দিই, তারপর আছে কি সেকেন্ড ব্র্যাকেট তোমার দ্বিতীয় বন্ধনী দিয়ে দিই। এরপর দেখো বিয়োগ আছে, বিয়োগ দিলাম, তারপর দ্বিতীয় বন্ধনী দিলাম। এরপরে প্রথম বন্ধনী আছে, প্রথম বন্ধনী দিয়ে দিই, তারপরে দেখো 5 গুণ কত আসে 7, তা এরপরে বিয়োগ আছে 29। তাহলে আমরা কি করব, 5 আর 7 আগে গুণ করে আমাদের বসাইতে হবে, তারপরে বিয়োগ 29 দিতে হবে। এখানে যেন তোমরা ভুল করো না, 7 থেকে 29 বসায় 5 দিয়ে দেবে। বারবার আমি বলি যে যদি তোমার প্রথম বন্ধনী কাজ করতে হবে এবং প্রথম বন্ধনীর মধ্যে যদি ভাগ থাকে ভাগের কাজ আগে করবা, গুণ থাকলে গুণের কাজ আগে করবা, তারপরে তুমি যোগ বিয়োগের কাজ করবা। তাহলে আমরা প্রথম কি করব, 5 আর 7 গুণ করব, 5 আর 7 গুণ করলে কি হবে 35 দিয়ে দিই। এরপরে বিয়োগ আছে 29, বিয়োগ আমরা 29 দেব, প্রথম বন্ধনী থেকে যাবে। কেন প্রথম বন্ধনী থাকবে, যখন 35 বিয়োগ 29 আছে এই জন্য কি আমাদের প্রথম বন্ধনী থাকবে। এরপরে দেখো কি আছে ভাগ 3, আমরা এখানে ভাগ 3 দিয়ে দিই। ভাগ 3 দেওয়ার পরে আছে কি দ্বিতীয় বন্ধনী, তারপরে আছে কি তৃতীয় বন্ধনী, এরপরে আছে ভাগ 3, আমরা ভাগ 3 দিয়ে দিলাম। এখন আসি পরেরটা আসলে আবার কি করতে হবে, যদি তোমার প্রথম বন্ধনী থেকে যায় তাহলে প্রথম বন্ধনী কাজ করতে হবে। তাহলে দেখো এখানে প্রথম বন্ধনী আছে কত 4 যোগ 1, 4 যোগ 1 আছে, তাহলে কত 4 আর 1 যোগ করলে কি 5 হবে। এখন আমরা 5 দিয়ে দেবো, একটা রাশি আসছে, একটা রাশি থাকার জন্য কি আমাদের এই বন্ধনী থাকবে না, বন্ধনী তুলে দিয়ে শুধু আমাদের কি 5 দিয়ে দিতে হবে। এরপরে আছে কি বিয়োগ 3, আমরা বিয়োগ 3 দিয়ে দিই, তারপরে দেখো দ্বিতীয় বন্ধনী আছে, আমরা এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, তারপরে আছে কি বিয়োগ দিয়ে দিই, তারপরে এখানে দেখো দ্বিতীয় বন্ধনী আছে, আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে আবার এই যে সেই প্রথম বন্ধনী। তাহলে কি আছে 35 বিয়োগ আছে কত 29, তাহলে 35 থেকে 29 গেলে থাকবে কত 6, তাহলে আমরা এখানে কি 6 দিয়ে দেব। এখানে কি যখনই 6 দিয়ে দিলাম, একটা রাশি আসলো, একটা সংখ্যা আসলো, তখন কি এই প্রথম বন্ধনী আর থাকবে না, প্রথম বন্ধনী তুলে দিতে হবে, আর দ্বিতীয় বন্ধনী কি থাকবে। এইটুকু সমাধান করার পরে আছে কি ভাগ 3, সেই ভাগ আমরা এখানে কি 3 দিয়ে দেবো। 3 দেওয়ার পরে দেখো দ্বিতীয় বন্ধনী আছে, আমরা দ্বিতীয় বন্ধনী দেবো, তৃতীয় বন্ধনী আছে তৃতীয় বন্ধনী, এরপরে ভাগ 3 আছে, ভাগ 3টা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব, যে আমাদের আর কোথাও প্রথম বন্ধনী নাই, তাহলে কি করতে হবে, আমাদের এবার দ্বিতীয় বন্ধনীর কাজ যেটা আছে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। আবার দ্বিতীয় বন্ধনী করলে কি হবে, আগে গুণের কাজ বা ভাগের কাজ, তারপরে যোগ বিয়োগের কাজ করতে হবে। তার প্রথম আছে থার্ড ব্র্যাকেট মানে তৃতীয় বন্ধনী দিই, তারপরে এখানে দেখো তোমার দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট দিই, তারপরে দেখো 4 যোগ 5 দেওয়া আছে, 4 যোগ 5 বিয়োগ হচ্ছে কত 3। তাহলে আমরা কি করব, আগে গুণের কাজ করব, 4 আর 5 গুণ করব, 4 আর 5 গুণ করলে 4 5 কত 20 বসাই দেবো, তারপর বিয়োগ 3 আছে 3 বসাই দিলাম। 3 দেওয়ার পরে এই যে কি দ্বিতীয় বন্ধনী আছে, আমরা এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিই, তারপর বিয়োগ আছে বিয়োগ দিয়ে দিই। বিয়োগ দেওয়ার পর দেখো আবার এই যে দ্বিতীয় বন্ধনী, তাহলে কি হবে 6 ভাগ কত দেওয়া আছে 3, 6 থেকে 3 যদি আমরা ভাগ করি, আমরা জানি 3 দুগুণে কি 6, মানে 3 দিয়ে 6 দিয়ে ভাগ করলে কি হবে 2 থাকবে, এখানে 2 দিয়ে দেবো। আর যখন 2 দিলাম একটা রাশি আসছে, তখন এই বন্ধনী এই যে দুইটা আছে দ্বিতীয় বন্ধনী, এই বন্ধনী থাকবে না, শুধু থাকবে কি 2। এরপরে যখন ওটা উঠে যাবে, এখানে কি থার্ড ব্র্যাকেট মানে তৃতীয় বন্ধনী আছে, আমরা এখানে তৃতীয় বন্ধনী দেবো, তারপরে ভাগ 3 আছে, আমরা এখানে ভাগ 3টা দিয়ে দেবো। দেওয়ার পরে তুমি একটা লক্ষ্য করো, সেটা হচ্ছে কি এখন শুধু আমার এখানে আছে কি দ্বিতীয় বন্ধনী, এখানে একটা আছে, এটার কাজ আমরা আগে করবো। আর এখানে যে তৃতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী প্রথম কি আমাদের দিতে হবে। দেওয়ার পরে তুমি দ্বিতীয় বন্ধনী দিবা না, দেওয়ার পরে এখন কি করো, যে 20 বিয়োগ আছে কত 3, এই যে কি দ্বিতীয় বন্ধনী ভিতরে না, তাহলে কি আমাদের এই কাজটা আগে করতে হবে। 20-এর থেকে 3 গেলে আমরা জানি কি কত থাকে 17। এই যে দেখো একটা রাশিতে চলে আসলো না, মানে যোগ বিয়োগ আর নাই, এজন্য কি আমাদের দ্বিতীয় বন্ধনী আর আমরা এবার দিব না, দ্বিতীয় বন্ধনীটা আমরা তুলে দেবো। তাহলে 20 আর 3 গেলে থাকে কত 17। এরপরে দেখো আছে কত বিয়োগ, তারপরে আছে 2, আমরা 2 দিয়ে দিলাম, এখানে এটা কি তৃতীয় বন্ধনী আছে, এখানে তৃতীয় বন্ধনী দিলাম, তারপরে ভাগ কত হবে 3,
3 দিয়ে দিলাম। দেখো প্রতিটা অঙ্ক আমরা যখন প্রতিটাই করে আসছি, প্রথম বন্ধনী কাজ শেষ করছি, দ্বিতীয় বন্ধনী কাজ, তারপরে কি তৃতীয় বন্ধনী কাজ। এখন এই জায়গায় দেখো তৃতীয় বন্ধনী আছে, কি আছে 17 বিয়োগ 2। এখন 17 থেকে আগে কি আমাদের বন্ধনী কাজ শেষ করতে হবে। 17 থেকে 2 গেলে থাকবে কত 15, 15 দিয়ে দিলাম। এখন আর তোমার বন্ধনী থাকবে না, কারণ আগে 17 বিয়োগ, এই বিয়োগ যোগ বিয়োগ গুণ ভাগ থাকার কারণে কিন্তু বন্ধনীগুলো থাকে। যখন এইগুলো থাকে না তখন বন্ধনী কি তুলে দিতে হবে। এখন আমরা 17 থেকে 2 গেলে থাকবে 15, এরপর দেখো ভাগ 3 আছে, এখানে বিয়োগ ভাগ দিয়ে আমরা 3 দিয়ে দিলাম। এখন লক্ষ্য করো আছে কি 15 ভাগ হচ্ছে 3। এখন 15 থেকে যদি আমরা 3 ভাগ করি কত হবে, 3 × 5 = 15, মানে এখানে হবে কি উত্তর দিতে হবে আমাদের 5, মানে 15 থেকে 3 ভাগ করলে উত্তর হচ্ছে কি 5। তাহলে এখানে আমরা লিখে দেবো যে উত্তর 5। এরকম প্রতিটা অঙ্ক ভিডিওটা তুমি মনোযোগ সহকারে দেখবে এবং আমার কথাগুলো শুনবা। এই ভিডিওটা করার সময় কিন্তু বারবার বলতেছি, তোমার ভিডিওটা দেখলে হবে না, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে কি তোমার জন্য অঙ্কটা ইজি হবে। এবং এই ভিডিওগুলো দেখো এবং সাথে সাথে তুমি বাসায় প্র্যাকটিস করো। আশা করি তোমার অঙ্কের যে সমস্যাগুলো, এই সমস্যা থাকবে না এবং ইজিভাবে তুমি অঙ্কগুলো করতে পারবা। এবং ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।